আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি রান্না করব মশারির ডাল দিয়ে কাঁচা আমের টক ডাল। আমি এই টক ডাল এমন ভাবে রান্না করব যারা টক পছন্দ করেন না তারাও এই ডালটা খেতে পারবেন। সেই টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আমার সাথেই থাকবেন, স্কিপ না করে আমার ফুল ভিডিওটি দেখে নিবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কাঁচা আম। এই যে এখনো কিন্তু ছোট আমগুলো এখনো ভিতরে বিচি হয় না। আর এখানে নিয়ে নিলাম আমি মশারির ডাল, আর এখানে নিলাম সরিষা, সাদা সরিষা। আমি এই সরিষা দিয়ে আজকে ফোড়ন দিব। আর এই ডালটাকে আমি এখন ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। আর আমগুলোকে এখন আমি ছিলে নিব। আগে থেকে আমগুলো ছিলে টুকরো করে নিলে কিন্তু আমার ডাল রান্নাটা সহজ হয়ে যাবে। আর দেখতে তো পাচ্ছেন আমার আমগুলো কিন্তু একেবারে মনে হয় পাকা, আসলে পাকা না। আমার মনে হয় যে দোকান থেকে কিনেছে সেই দোকানে 4 থেকে 5 দিন ছিল, তার জন্য এমন হয়ে গিয়েছে। এখন কিন্তু চড়া দামে আম বিক্রি হয়, কাঁচা আম। এই 2টা আম 100 টাকা দিয়ে কিনে এনেছে। আমগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে সাইড করে রেখে দেব। আর এদিকে আমি আগে থেকে ডালগুলোকে ধুয়ে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সব সময় আপনারা যে কোনো ডাল রান্নার সময় কিন্তু যখন আপনারা ডালটা ধুয়ে বসাবেন তখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিবেন, তখন কিন্তু ডালের স্বাদটা একেবারে বেড়ে যায়। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ। টোটাল আমি এখানে ½ টেবিল চামচ হলুদ দিয়েছি, ডালে বেশি হলুদ লাগে না। আর আমি আমার কালার যেমন পছন্দ করি তেমনই দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমি বলকের অপেক্ষা থাকবো। এই যে অলরেডি কিন্তু বলক চলে আসছে। আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে দিব। আর চুলার হিটটাকে আমি একেবারে মিডিয়াম টু লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে সিদ্ধ করে নিব ডালগুলোকে। চুলার আঁচটা যদি আমি বাড়িয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আহ, বলক দিয়ে পড়ে যাবে পানি। আমি এখন সিদ্ধ করার অপেক্ষা। এই যে দেখুন, আমার মনে হয় আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছেন। এখন আমি একটা ঘুটনির সাহায্যে ঘুটে নেব ডালটাকে একেবারে। ডালটা একেবারে যদি ফিনিশ না হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না, তার জন্য আমি এই ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিলাম। আমার ডালটা কিন্তু একেবারে ঘন, আমি আরো একটু পানি দিয়ে দিব। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব। আর আপনারা যদি আরো পাতলা করতে চান সেক্ষেত্রে আরো একটু বেশি পানি দিবেন। আমি এখানে 2 মগ পানি দিয়েছি, তার মানে আমার ডালটা পারফেক্ট, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এই যে এখন আমি বলক দিয়ে নিব। সব সময় মনে রাখবেন ডালে যদি পানি দেন সেক্ষেত্রে ডালটাকে ভালোভাবে এভাবে বলক দিয়ে নিবেন, তা না হলে ডালটা পানসা পানসা লাগে। এখন আমি আমটা দিয়ে দিলাম। এই যে আমটা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। আমি অন্য চুলার মধ্যে ডালটাকে জাল করে নেব। আর এদিকে আমি ফোড়নের জন্য কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি তেল। এই যে তেলটা আমার মতো করে দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে শুকনো মরিচ আর সরিষা। এ দুটো দিয়ে আমি আজকে ফোড়ন দিব। আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিব না। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে যদি ফোড়ন দেই সেক্ষেত্রে কিন্তু আমার এই সরিষার ফ্লেভার আর শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ডালের মধ্যে আসবে না। তার জন্যে দেখতে তো পাচ্ছেন, যখন আপনার সরিষাটা একটু কালো হয়ে যাবে তখন মনে করবেন যে ফোড়নটা হয়ে গিয়েছে, তখন এভাবে দিয়ে দিবেন। এই যে এখন আমি ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আরো ডালটাকে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব চুলার হিটটাকে বাড়িয়ে। তারপর আমি চুলাটা বন্ধ করে দেব, তার মানে আমার ডালটা হয়ে যাবে। আর এখানে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন, কিন্তু আমি দেইনি, আমি একবারে বলছি যেহেতু আমি সরিষা
আর শুকনো মরিচের ফোড়ন দিয়েছি। সেক্ষেত্রে আমি এখানে ফ্লেভারের জন্য অন্য কিছু দিব না। এই শুকনো মরিচ আর আম, সরিষার জন্য কিন্তু আমার এটার ফ্লেভারটা দারুণ আসবে। এই যে আমার ডাল রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমটা দেওয়ার পরে আমি কিন্তু 5 মিনিটের মতো টোটাল রান্না করেছি, সেজন্য ডালের মধ্যে কিন্তু আমার টকটা উঠে না। আমের মধ্যে টকটা আছে। যারা টক পছন্দ করেন না তারা কিন্তু ডালটা খেতে পারবেন, আর যারা টক পছন্দ করেন তারা ডালের সাথে আম মেখে তারপরে খাবেন। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।